নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আজ ছেলের আবদারে বিকালবেলায় বানালাম পাস্তা, ডিম পাস্তা। তবে ডিম পাস্তা বানানোর একদম ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল হোয়াইট সস পাস্তা বানানোর। তবে আমাদের ফ্রিজের নিচে একটা ট্রে আছে, ট্রেতে চিলি সস, চিলি ফ্লেক্স আর অরিগেনোটা রাখা ছিল, সেটা আর বের করতে পারছি না, ওই জন্য আর ওটা বানালাম না। এখন রেডিমেড ডিম পাস্তা যেভাবে বানাই সেভাবেই বানালাম, রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে নতুন পাস্তার প্যাকেটটাকে কেটে কোটোর মধ্যে আমি ভরে নিলাম, আর কিছুটা পাস্তা আমি সিদ্ধ বসিয়ে দিলাম গ্যাসে কড়াইতে। তবে জলের মধ্যে একটু লবণ আর তেল দিয়ে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেখো, পাস্তাটা সিদ্ধর পরে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, কারণ ঠান্ডা জল যখনই দেবে তখনই আর পাস্তাটা বেশি কুক হবে না। তুমি যেরকম চাইছো, যেরকমটা নামালে ঠিক সেরকমটাই থাকবে। এখানে আমি একটুখানি বাড়িতে তৈরি করা বাটার দিলাম, বাটার আর একটু সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেল দিয়ে নিচ্ছি, দিয়ে এবার দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা টুকরো করে কেটে নিয়ে। তারপরে তেলে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দেবো ডিম ভেঙে। এখানে যেহেতু অনেকটা পাস্তা হচ্ছে, ওই জন্য আমি 4টে ডিম দিচ্ছি, কারণ আমরা বাড়িতে আছি 4 জন, 4জনে 4টে ডিমের পাস্তা। ডিমটাকে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পাস্তা। দেখো পাস্তাটা কেমন ঝরঝরে হয়েছে। এবার পাস্তাটা কি সুন্দর হয়েছে, ঠান্ডা জল দিয়ে ধুলে তোমাদের পাস্তা এরকম ঝরঝরেই হবে। আমি একটু লবণ আর একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম আর সয়া সস দিয়ে দিলাম, দিয়ে এবার একটু টমেটো চিলি সস দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা, কারণ পাস্তা মশলাটা বাড়িতে নেই, ম্যাগি মশলাটা দিচ্ছি। ম্যাগি মশলাতেও অনেক টেস্ট হয়, পাস্তা মশলাটাকে একটু ঝাল থাকে জন্য বাচ্চারা খেতে পারে না, ওই জন্য ম্যাগি মশলা ইউজ করি। তবে সব সময় নয়, পাস্তা মশলা বাড়িতে থাকলে ইউজ করি। দেখো হয়ে গেল আমার পাস্তা বানানো। একদম সহজ পদ্ধতিতে তোমাদের একটি রেসিপি শেয়ার করলাম। প্লিজ ট্রাই করো আর আমাকে কমেন্ট করো, কিন্তু কেমন হয়েছে দেখতে প্লিজ কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ওয়াচিং করার জন্য। টাটা, বাই।